আপনারা জানেন সেখানে মুসলিমরা আমভাবে বিশ্ববাসীর কাছে আহ্বান করেছে তাদেরকে উদ্ধার করার জন্য, বিশেষ করে তাদের প্রতিবেশী বাংলাদেশি মুসলিম ভাইদের কাছে তারা ফরিয়াদ করে বলছে, পুরো বাংলাদেশে কি এমন একজন মানুষও নেই যে মুসলিমদের সাহায্যে তাদের ভাইদের সাহায্যে এগিয়ে আসতে পারে? যে যেন সেই আহ্বান তারা যেন সেই আহ্বান করছে যে আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুসলিম যুবকেরা, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না? ওই সমস্ত মুসলিমদের উদ্ধার করার জন্য অসহায় দুর্বল পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা ফরিয়াদ করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম ও দোষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালি এবং যোগ্য নেতা নিয়োগ করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা করছেন। আমার ভাইয়েরা, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আজকে কি আসমান থেকে ফেরেশতা আসবে না তোমাদেরকে দিতে হবে? আমার ভাইয়েরা, জেনে রাখুন, আজকের এই ফরিয়াদে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। আমাদেরকে আবার সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের উত্তরসূরি হয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সেজন্য আমি সকল মুসলিমদেরকে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আহ্বান করছি, আগামী মঙ্গলবার চট্টগ্রামের থেকে টেকনাফের রোডে নীলা মাদ্রাসা বারমাই ছাত্র যেখানে পড়াশোনা করে, আমরা সেখানে প্রতিবাদ করার জন্য যাব। ইনশাআল্লাহ প্রয়োজনে বুকের তাজা রক্ত ছেড়ে দিয়ে আরাকানি মুসলিমদেরকে টানিয়ে দেব। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে আমরা মরতে রাজি। ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয়তো শহীদ হব, নতুবা তোমাদেরকে উদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ফিরে আসবো না। ভাইয়েরা আমার,